স্যার এই গোস্ত আমি কিতা করতাম, গরিব তো একটাও আইছে না। হ আমিও তো এই কথাটাই কইতেছি। তোরা আমি 1 সপ্তাহ আগে কইছি যে এই এলাকার যত গরিব মানুষ আছে সবারই কই দিবি আমার বাড়ির থেকে গুস্ত নিত। আমি 3 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দিতেছি। জনি তুই কি কেউ রে কষ্ট নাই যে আমার বাড়িতে কুরবানি হবো? এখন পর্যন্ত একটা মানুষ আইলো না কে লিগে গুস্ত নিত। আর দেখ পাশের বাড়ির হলো জানুভাইয়ের বাড়িতে গরিব মানুষের কোনো অভাব নাই, গুস্ত নেওয়ার লেগে লাইন ধরে মানুষ খাড়াই রইছে। আমার বাড়িতে এখন পর্যন্ত একটা মানুষও কে লিগে আইলো না, সেই কথাটা তুই ক। আমার মনে হইতেছে তুই কেউ রে কষই নাই। স্যার এটা আপনি কিতা কইতাছুন? আমি তো গ্রামের প্রত্যেকটা মানুষরে যায় যায় কয়ে আইছি এই যে আপনি কুরবানি দিবাইন, আর আপনার এই কুরবানির কথা কইতে যায় আমার যে কিতা হইছেন সেটা তো আপনি জানুন না, সেটা তো আপনার আমি ডরায় কইছি না। কি হয়েছিল, কি সমস্যা হয়েছিল? আর তুই কষ নাই যে শফিক হাজি 3 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি দিতেছে? আমি প্রত্যেকটা মানুষে বাড়িতে বাড়িতে যায় কয়ে আইছি এই যে হাজি সাহেব এবার 3 লক্ষ টাকা দিয়ে গরু কিনা কুরবানি দিব, তোমরা ঈদের দিন সকালবেলা নামাজটা পইরা সবাই সিরিয়ালে যায় মাংস আনবা। তাইলে সমস্যা কি সেইটা আমারে ক। মানুষ কি ঠাডা বইরে মরে গেছে? স্যার মানুষ তো মরছে না, কিন্তু কিল্লিগে যে মাংস নিতে আয় না, এটা যদি এদিক দিয়ে দুই একজন যায় আপনার ডাক দিলেই বুঝতে পারবেন। এই যে একজন আয় পড়ছে, এই যে এদিকে আন এদিকে আন। এই আফা আসেন 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 আসেন। এই যে গুস্ত নেন। আমি একটা ষাঁড় গরু কুরবানি দিছি বুঝছেন, আমি গাই কিন্তু কুরবানি দেই নাই। আমার গুস্তটা না খুব লাল টুকটুকা হয়েছে, খুব ভালো একটা গুস্ত। নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। না 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 হাজি সাহেব, আপনার গোস্ত নিতাম না। আমার এমনিতেই অনেক গোস্ত আছে, আপনার গোস্তর সাথে এই গোস্ত মিশাইলে আমার গোস্ত নষ্ট হয়ে যাবো। পরে আমি এই গোস্ত খাইতাম না, আর আমার অন্য বাড়িতে গোস্ত আনতে যাইতে হইব। আমি গেলাম। কি রে জনি, আমি তো ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। আমি 3 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি দিলাম, আমার গরু কি কোনো অসুস্থ আছিল? এই গুস্ত নাই না কে? হাজি সাহেব আপনি কোনো টেনশন করেন না, সমস্যা নাই, একজন মাত্র আইছে, আরও দেখি দু একজন আক। এই যে আরেকজন আইতেছে দেন। এই এদিকে হো এদিকে হো এদিকে হো, এদিকে হো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোমার নাম কি নিজাম না উত্তরপাড়া নিজাম তুমি? হ্যাঁ হ্যাঁ। ও তুমি তো গার্মেন্টসে চাকরি করো। তুমি কি কুরবানি টুরবানি তো মনে হয় দিতে পারছো না, অল্প বেতনে চাকরি করো। আমি 3 লক্ষ টাকা দিয়া একটা ষাঁড় গরু কুরবানি দিছি বুঝছো। গুস্তটা খুব ভালো হয়েছে, এই যে লাল টুকটুকা গুস্ত। তুমি গুস্তটা নিয়ে যাও নিয়ে যাও। কি বলতেছেন হাদি সাহেব? আমি আপনার এই গোস্ত নিব কিসের জন্য? ঠিক আছে আমি গার্মেন্টসে চাকরি করি, অল্প টাকা বেতন পাই, কিন্তু অল্প টাকা বেতন পাইলেও না আমার সামর্থ্য অনুযায়ী আমি একটা খাসি কিনা কুরবানি দিছি। তবে আমার মনে হয় আমার সেই অল্প টাকার খাসির গোস্ত না আপনার এই গোস্ত থেকে অনেক ভালো, কারণ আমারটা হচ্ছে কষ্টের ইনকাম করা টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে কিনে কুরবানি দিছি। আপনার মতো এইসব টাকা দিয়ে কুরবানি দিইনি। আইসে গোস্ত দিত। জনি আমি তো ব্যাপারটা কিছুই বুঝতেছি না। মানুষ আমার গুস্ত নেই না খে, আমি ডাকতেছি আর বিভিন্ন কথা আমার শোনা যেতেছে। আমি তো ব্যাপারটা কোনো কিছুই বুঝতে পারতেছি না। হাজি সাহেব আমি তো আপনারা অনেক কিছুই কইতে পারি নাই। আমি যখন মানুষকে কইতে গেছিলাম যে আপনি কুরবানি দিবেন, কুরবানির মাংস নেওয়ার লিগা, তখন আমারে কি করছে জানেন? মানুষ আছে না দাও দিয়ে দৌড়ায় আনছিল। এটা তো আপনারা আমি ভয় কই নাই। আচ্ছা যাই হোক মাদবর সাহেব, এই যে আরেকজন আইতাছে, এই যে আসেন আসেন। চাচা আসেন। হ্যাঁ কি দিছে? আমি তো 3 লক্ষ টাকা দিয়ে গরু কুরবানি দিছি, যে মাংস নিয়ে যান। নেন নেন নেন, মাংস খুব ভালো মাংস, নিয়ে যান। একবারে লাল টুকটুকা মাংস, আমার গরুটা খুব ভালো হয়েছে। 3 লক্ষ টাকা তো কুরবানি করছো, তো ভালো হয়েছে, ভালো কুরবানি করছো। তে আমার মাংস দেন লাগে তোমার? আরে আপনি গরিব মানুষ, আপনি কি গরু কুরবানি দিচ্ছেন না দিচ্ছেন? আপনি আমার মাংস নিয়ে যান, ঈদের দিন না। আমি গরিব মানুষ, তোমার এটা খেলা কইছে, সংবাদটা খেলা দিছে যে আমি গরিব মানুষ, তার মাঝে তোমার কাছে মাংস দেওয়া লাগবো? জনি একটু ঝামেলা করে গেলাম। হ্যাঁ মাংস হাততেছি, মাংস নেই না, আবার কি কারবা? ও কাইলের যুগি আজকে বাতেরে কব অন্য না। এই মিয়া কালকে মাইসে বেদ কাম করছো, ও কয়লার কোনেতে কাজ করে কয়েকটা পয়সা পাইছিলা, এটি জানিয়ে লাগাই দিছো সুদের ব্যবসা করে কয়েকটা পয়সা বানিয়ে আলছো, গেছে গো ওয়াশ করতা। আই কুরু কুরবানি দিলছো, আর তোমার গুস্তু নিয়ে আমরা খাওয়া লাগবো। এই বেটা আমি কি কুরবানি করছি না? চাচা চাচা মাংস হাততেছি, আপনি যে ব্যবহার করতেছেন এটা তো ঠিক না। আপনি নিতে না করেন। তোর মাংস আমি তো নিতামই না, গরিব মিসকিনও নিত না। এই কুত্তারে হালায় দেখ, কুত্তাও তোর মাংস খাইতো না, বেটা সুদ গুর গোয়ানে। জনি এগুলা কি কয়? আর আমি আর কিতা কইতাম, যা শোনার তো আপনি নিজের কানেই শুনছেন। আমি আপনারও অনেক দিন ধরে ভয়ে কিছু কইতে পারি নাই। আজকে আমি সাহসটা পাই, আমি আপনার কিছু কথা কইতে চাই। স্যার আপনি যে কুরবানি দিছেন এগুলো তো সুদের টাকা। এই সুদের টাকার কুরবানির লেগে আমি যখন মানুষরা যে কইছিলাম এই যে হাজির সাহেব কুরবানি দিব, আপনারা যে কুরবানির মাংস আইনেন, তখন এই কথা শোনার পরে আমার দাও দিয়ে দৌড়াইছে।
কেন আমি সুদের টাকার কুরবানির কথা যে কইলাম? স্যার, আপনি যে হাজার হাজার টাকা সুদ খায়া এই লক্ষ টাকার বাড়ি করছেন, আপনি যে হজ কইরা আইছেন, এগুলা নিয়ে মানুষের নানা ধরনের কথা কয়। আপনারা তো সমাজের মানুষ দেখতে পারে না, আপনার পিছে ভালো কথা কয় না, আর সামনে আপনারে অনেক প্রশংসা করে। স্যার, আমি আপনারা কিছু কইতে চাই না, আপনি যতদিন এই কুরবানি দিবেন সুদের টাকা দিয়া, ততদিন পর্যন্ত আপনার এই মাংস কোনো গরিব মানুষই নিব না। আর এই যে একজনে বললো না যে কুত্তাও খাইব না, স্যার এইগুলো আপনারা সবাই কয় এরকম, আপনার জীবন মনে করেন মরলেও মাটির তলে নিব না। জনি, তুই তো ভাই কথাটা ঠিকই কইছ। এই যে গরুটা যে কুরবানি দিলাম না, এই কুরবানিটা দেওয়ার পরেই আমি বুঝতেছি আজকে বাস্তব চিত্রটা। এই যে আমি যে সুদ খাইছি, ঘুষ খাইছি, এই যে আমি অপরাধ করছি, এই অপরাধটা না আমি নিজে থেকে অনুধাবন করতে পারতেছি রে। আল্লাহ, আমি সুদ খাইছি, ঘুষ খাইছি, কত অপরাধ আমি করছি। হে আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। আজকের থেকে আমি সুদ, ঘুষ, হারাম সব কিছু বর্জন করলাম। আমি আর কোনো দিন এই অপরাধ করতাম না। গরিব মানুষের মাংস হাদি মাংস তো নেই না আল্লাহ। হে আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। আমি সব কিছু বাদ দিয়ে দিলাম আজকের থেকে। জনি শুন, আমি না আর এই খারাপ পথে পাও দিতাম না। আমি আল্লাহর পথে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। তবু যদি আমার আল্লাহ আমার মাফ করে দেয়, ঠিক আছে ভাই, চল, আর তো কোনো কিছু করার নাই, চল চল।